আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়ের 30 পৃষ্ঠা 5 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে অঙ্কটি দেওয়া আছে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? এই যে দেখুন, একটি পেঁপের মূল্য সেই, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কে আমরা একটা সহজ পদ্ধতি অবলম্বন করব। কিভাবে? আমরা এখানে যেটা চাবে তাকে একটা অজানা সংখ্যা দিয়ে ধরব। দেখি, আমরা লিখি যে ধরি একটি পেঁপের মূল্য সমান ক টাকা। ওকে, তাহলে যদি একটি পেঁপের মূল্য ক টাকা হয়, তাহলে এই যে 8টি পেঁপের মূল্য কত হবে? দেখি, 8টি পেঁপের মূল্য অবশ্যই কি বেশি হবে, অর্থাৎ এটা কি গুণ হবে, অর্থাৎ 8 গণিত ক সমান কি হবে? 8 ক, এই তো নাকি। আচ্ছা, আবার একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে কি একটি কলার মূল্য 8 টাকা, তাহলে 12টি কলার মূল্য কি হবে? গুণ হবে। তাহলে দেখি, একটি কলার মূল্য 8 টাকা, তাহলে 12টি কলার মূল্য কত হবে? 8 গণিত 12 গুণ হবে কত? 8 12 96 টাকা, এটা তো টাকা হবে। আচ্ছা, এটা খেয়াল করো, 12টি কলা, ওকে, 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য, 8টি পেঁপের মূল্য এক কত কত আছে? 616 টাকা। তাহলে এখানে আমরা পেয়েছি যে 12টি কলার মূল্য 96 এবং 8টি পেঁপের মূল্য কত? 8 টাকা। এই দুইটা একত্রে কত হবে? 616 হবে। লিখব কি আমরা প্রশ্ন মধ্যে যে 8 ক প্লাস 96 সমান কত? 616। এবার আমরা 8 ক রেখে দিব যোগ এই 96কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবো, তাহলে কি হবে? স্থান চেঞ্জ করলে কি হয়? বিয়োগ হবে। তাহলে 616 মাইনাস 96, তাহলে 8 ক সমান 616 বিয়োগ 96 কত? 520 টাকা, 520 টাকা। অতএব এই যে ক রেখে দিলাম, একটু খেয়াল করো, এখানে আর ক কিন্তু আছে গুণ অবস্থায়, পাশাপাশি আছে মানে কিনা গুণ অবস্থায় আছে, এখানে একটা ইনটু আছে ভাবতে হবে। হ্যাঁ, তো যেহেতু এটা গুণ অবস্থায় আছে, সেহেতু এই 8 এই পাশ থেকে এই পাশে গেলে কি হবে? ভাগ হবে। গুণ এক পাশ চেঞ্জ করলে কি হয়? ভাগ হয়। তাহলে কি হবে? এটা 520 ভাগ 8 কত হবে? দেখি, আমরা ভাগ করতে পারছি 65 টাকা। আচ্ছা, একটু খেয়াল করো, এই যে ক, এই কটা কার মূল্য জিনিস? ক হয়েছে কি একটি পেঁপের মূল্য ক টাকা। আমাদের কিন্তু অঙ্কে চাইছে কি একটি পেঁপের মূল্য কত? আমরা উত্তর পেয়ে গেলাম 65 টাকা। এবার আমরা পরবর্তী অঙ্কটি করব 6 নম্বর। দেখুন, বলছে 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,800 টাকা। একটি ছাগলের মূল্য 17,600 টাকা, তাহলে একটি গরুর মূল্য কত? একটি গরুর মূল্য কত? দেখো, অঙ্কটি কিন্তু 5 নম্বরের মতো হুবহু। 5 নম্বর অঙ্ক পারলে 6 নম্বর অঙ্ক অবশ্যই পারবে। দেখো না, এখানে চেয়েছে কি একটি গরুর মূল্য কত, তাই তো? এটা শেষ। আচ্ছা, এটা শেষ। তাহলে আমরা করবো কি, ওই আগের মতো করবো যে কি ধরি একটি গরুর মূল্য ক টাকা ধরো, ঠিক আছে। তাহলে এখানে দেখবো যে গরুর পরিমাণ কত দেওয়া আছে? 5টি দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি লিখবো যে 5টি গরুর মূল্য সমান কি হবে? এখানে 5 গণিত ক, অর্থাৎ এটা হবে 5 ক। আচ্ছা, এইটাও তাই, ঠিক আছে।
এটা ভাবতে হবে এর মধ্যে একটা গুণ গুণ আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা তাহলে আমাদের কি এই 5টি গরুর কাজ হয়ে গেল, তাই না? এবার আমরা খেয়াল করি, এখানে বলছে কি একটি ছাগলের মূল্য 17,600 টাকা। তাহলে আমরা কি এখানে লিখব কি একটি ছাগলের মূল্য কত? 17,600 টাকা। ওকে, তাহলে এখানে আর কি দেওয়া আছে? 8টি ছাগলের মূল্য, তাই না? তাহলে অবশ্যই এখানে যেহেতু 8টি ছাগল চেয়েছে, তাহলে এটা কি গুণ হবে? 8টি ছাগলের মূল্য কি হবে? 8 গুণিত 17,600 সমান, দেখে গুণ করলে আসবে হচ্ছে 1,40,800 টাকা। 800 টাকা। ওকে, একটু খেয়াল করো। এবার এখানে বলছে কি 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে এত। তাহলে একটু খেয়াল করো, এই যে 5টি এবং কি 8টি, এই 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে কত বলতেছে? 6,25,800 টাকা। তাহলে আমাদের এখানে কি আর প্রশ্ন বলতে হবে কি যে 5টি গরু কত? 5 ক একত্রে মূল্য যোগ 8টি ছাগলের মূল্য কত? 1,40,800 সমান সমান একত্রে কত হবে? 6,25,800 টাকা। 6,25,800। এবার 5 ক রাখলাম। দেখো আবার আগের মতনই এই সংখ্যাটা এই পাশে গেলে কি হবে? বিয়োগ হবে। তাহলে 6,25,800 মাইনাস 1,40,800, তাহলে 5 ক সমান এটা বিয়োগ করলে আসবে হচ্ছে 4,85,000 টাকা। ওকে, তাহলে অতএব ক সমান কি হবে? এখানে 5 তো আছে কোন অবস্থা, তাই না? তাহলে 5 এই পাশ থেকে এই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে কি হবে? এটা 4,85,000 ভাগ 5 সমান 97,000 টাকা। দেখুন এখানে যেহেতু চেয়েছে কি এই যে একটি গরুর মূল্য কত, তাই না? একটি গরুর মূল্য বলতে কি বুঝাইছি? ক বলেছি না, ক এই যে ক টাকা, আর কয়ের মান কত পাই আমরা? পেয়েছি কত? 97,000 টাকা। এই যে এটা। এবার আমরা 7 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে দেওয়া আছে কি কিয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে 70,500 টাকা। কিয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5600 টাকা বেশি আছে। তাহলে কিয়া ও মারুফ প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত? আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল করি। এখানে বলছি কি কিয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5600 টাকা বেশি। কার বেশি? মারুফের বেশি। আমরা অঙ্কটি আগের মতো করে করব, ঠিক আছে? লিখব কি ধরি কে আর মাসিক খরচ, কে আর মাসিক খরচ ক টাকা। ওকে, তাহলে মারুফের মাসিক খরচ কি হবে বলতে? অবশ্যই কি বলতেছে? কি অপেক্ষা কত বেশি হবে? 5600 টাকা বেশি হবে। তাহলে আমরা কি লিখব? কি অপেক্ষা 5600 টাকা বেশি। এই টাকা, ঠিক আছে? এই মানটা কার? কি আর টাকা। কি আর টাকা অপেক্ষা এত বেশি হবে কার? মারুফের। ওকে, তাহলে এই দুইটা টাকার পরিমাণ মিলে কত হবে? এই যে এটা হবে, তাই না? বলো কত হবে? 70,500 টাকা। তাহলে লিখব কি প্রশ্ন মধ্যে যে ক এটা কি আর মান, কি আর মাসিক খরচ প্লাস
এটা হচ্ছে কি মারুফের মাসিক খরচ। ওকে, সমান একত্রে কত হবে এই যে এটা, তাই না? ৭০,৫০০ টাকা। ঠিক আছে, এবার এই ক আর এই ক যোগ করলে কি হবে 2 ক হবে, সমান সমান ৫৭০০ বাম পাশ থেকে ডান পাশে গেলে দিক চেঞ্জ করলে কি হয়, অবশ্যই চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এটা যোগ আছে কি হবে বিয়োগ হবে। চিহ্ন পরিবর্তনে কি হয়, যোগ থাকলে পরে কি হয় উল্টা দিকে বিয়োগ হয়, গুণ থাকলে কি হয় ভাগ হয়, আর বিয়োগ থাকলে কি হয় যোগ হবে, আর ভাগ থাকলে কি হবে গুণ হবে। এটা দিক পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন প্লাস হতে হবে। ঠিক আছে, তো এইটা এই পাশে গেলে কি হবে বিয়োগ হবে, অর্থাৎ ৭০,৫০০ বিয়োগ ৫৬০০। ঠিক আছে, সমান এটা বিয়োগ করলে আসছে আমাদের ৬৪,৯০০ টাকা। আচ্ছা, এদিক খেয়াল করে আমরা দেখাচ্ছি কি 2 ক। এবার সেই আগের মতনই এই যদি কটাকে আমি একা রাখি তাহলে এই 2 এই পাশ থেকে এই পাশে গেলে কি হবে ভাগ হবে। কি বলা আছে গুণ থাকলে কি হয় ভাগ হয়। মনে করতে হবে এটা কি আছে গুণ অবস্থায় আছে, এটা পরস্পর গুণ অবস্থায় আছে, মাঝখানে এটা গুণ আছে, এটা বলে ইনটু, ইনটু মানে গুণ। ঠিক আছে, তাহলে এই 2টা এই পাশে গেলে কি ভাগ হবে, তাহলে ৬৪,৯০০ ভাগ 2, এটা আসবে হচ্ছে ৩২,৪৫০ টাকা। এই যে ক, এই কয়ের মান কার, ক হচ্ছে কার কিয়ার মাসিক খরচ, তাই না? আর আমাদের কি চাইছে যে কিয়া ও মারুফের প্রত্যেকে মাসিক খরচ, তাহলে আমি এক জোড়ার মান পেয়ে গেছি। তাহলে এই যে টাকাটা এই খরচটা কি করে, এই খরচটা করে হচ্ছে মূলত কিয়া, কি করে কিয়া, অর্থাৎ আমরা এখানে লিখব কি যে কিয়ার মাসিক খরচ সমান সমান ৩২,৪৫০ টাকা। আর লিখব কি আমরা মারুফের মাসিক খরচ, লেখাই তো আছে, কত লিখবো আমরা, কি বলতেছে কিয়া অপেক্ষা এত টাকা বেশি, অর্থাৎ এর সাথে কি যোগ হবে, যোগ হবে ৫৬০০ যোগ হবে, তাহলে যোগ করে ৩৮,০৫০ টাকা। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম, তাই না, আমরা যে কিয়ার মাসিক খরচ এত টাকা আর মারুফের কথা মাসিক খরচ এত টাকা, এটা আমাদের অ্যান্সার। আমরা ৮ নম্বর অঙ্কটি সমাধান করব। ৭ নম্বর অঙ্ক পারলে পারে ৮ নম্বর অঙ্কটা তুমি পারবে। দেখো লেখা আছে রনি এবং বাসিরের কাছে একত্রে ৭৮০টি লিচু আছে। রনি অপেক্ষা বাসিরের কাছে ৬৪টি লিচু কম আছে। রনি ও বাসির প্রত্যেকের কতটি করে লিচু আছে, তাই না? তো কথা হচ্ছে এখানে একটা কথা বলতেছে কি যে রনি অপেক্ষা বাসিরের কাছে ৬৪টি লিচু কম আছে। আচ্ছা, এই লাইনটা যদি আমরা উল্টা করে বলি যে বাসির অপেক্ষা রনির কাছে ৬৪টি লিচু বেশি আছে, তাই না? আমরা এটা বলতে পারি নাকি? হ্যাঁ, যদি বেশি বললে কি হয় যোগ চিহ্ন হয়, আর কম বললে কি হয় বিয়োগ চিহ্ন হয়। আমরা যোগ করি, বিয়োগ করলে সমস্যা হয়, আমরা যোগ করি। লিখবো কি যে ধরি, প্রথমে ধরবো বাসির নাম ধরবো। ঠিক আছে, তাহলে বাসিরের কাছে লিচু আছে ক টি, ক মানে অজানা সংখ্যা। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো রনির কাছে লিচু আছে কয়টি, অবশ্যই কি বাসির অপেক্ষা কি ৬৪ বেশি হয়, ৬৪টা বেশি হবে না, তাহলে কি হবে এটা ক প্লাস ৬৪। এই লাইনটা আমি সেখানে উল্টা করে লিখেছি যে বাসির অপেক্ষা রনির ৬৪টি লিচু বেশি আছে, আর তাই দিয়েছি। আর বেশি বললাম মানে যোগ যোগ লিখলাম। ঠিক আছে, আর যদি কম বলতাম এখানে বিয়োগ করতাম, সেখানে এটা উল্টা হইতো, সমস্যা হইতো। ঠিক আছে, এবার একটু খেয়াল করো এই যে ক
আর এই যে ক প্লাস 64, এই দুইটা লিচুর পরিমাণ একত্রে মিলে কতটি হবে? 780টি হবে। অর্থাৎ লিখব প্রশ্ন মতে বা শর্ত মতে, ঠিক আছে? কি লিখব? ক প্লাস 64 সমান 780। এই যে এই ক এবং এই ক মিলে কি হবে? 2 ক। আর 64 এই পাশ থেকে এই পাশে গেলে অবশ্যই বিয়োগ হবে, তো প্রকাশ হবে। তাহলে 780 বিয়োগ 64, হ্যাঁ, সমান 716টি লিচু। অতএব ক সমান, মনে আছে এই দুইটা এখানে আছে কোন অবস্থায়? এই পাশে, তাই না? একত্রে আছে মধ্যে, তাহলে এই দুই এই পাশে অবশ্যই ভাগ চিহ্ন হবে। তাহলে 716 ভাগ 2 358টি লিচু। ওকে, এই যে ক সমান 358টি। তোমরা ভাগগুলো অবশ্যই করবে পাশে, হ্যাঁ, আমি বললাম না। তাহলে এই যে ক, এই ক কার মান? ক হচ্ছে বাঁশিদের লিচুর পরিমাণ। তাহলে আমরা কি একটা উত্তর পেয়ে গেছি না? অর্থাৎ কি লিখবো আমরা? লিখবো যে আবার ইংলিশে লিখবো, ঠিক আছে? কি লিখবো? বাঁশিদের কাছে লিচু আছে, ক সমান কত হবে? এই যে 358। ওকে, পেয়ে গেলাম আমরা। আর এখানে কি হবে বলতে কি, যে রনির কাছে লিচু আছে, অবশ্যই কি হবে? এই যে ক প্লাস 64 এত কত? ক মানে 358 যোগ 64 সমান 422। এই যে এইটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। কারণ